টঙ্গীর তুরাগ তীরে আমবায়ানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাগরিবের পর সুরায় নিজাম জোবাইর অনুসারীদের মিডিয়া সমন্বয়ক জানান, ময়দানে এসেছেন এবার 41টি জেলার মুসল্লি। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে 2রা ফেব্রুয়ারি শেষ হচ্ছে প্রথম পর্ব। জোবাইর ও সাতপন্থীদের বিরোধ, সংঘর্ষ আর প্রাণহানির পর এবারের আয়োজন হচ্ছে 3 পর্বে। ইজতেমা ঘিরে বাড়তি সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, ইজতেমার প্রথম দিন নিয়ে খবর জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিকের কাছ থেকে জানবো, এই মুহূর্তে ইজতেমায় 41 জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হয়েছেন এবং শুরু হয়ে গেছে প্রথম পর্ব। কেমন দেখছেন আয়োজন, সব মিলিয়ে কি পরিস্থিতি? শান্তা, আপনি জানেন যে মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্য দিয়ে যে শুরু হয়েছে বয়ান, সেই বয়ান কিন্তু এখনো চলছে। আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিশাল সামিয়ানা রয়েছে, সেই সামিয়ানার নিচে বসে কিন্তু মুসল্লিরা সেই বয়ান শুনছেন। আপনি জানেন যে মাগরিবের আজানের পর যে বয়ানটি শুরু হয়েছে, সেই বয়ান কিন্তু এশার নামাজের আগ পর্যন্ত চলবে, সেটি আমাদেরকে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ। তাছাড়া আপনি জানেন যে 41 জেলা থেকে এবছর এই প্রথম পর্বের ইজতেমাতে মুসল্লিরা অংশগ্রহণ করেছে এবং দ্বিতীয় পর্বে 22টি জেলা থেকে অংশগ্রহণ করবেন এবং 2 পর্বে কিন্তু ঢাকা জেলা অংশগ্রহণ করবে, সেটি আমাদেরকে জানিয়েছে। তো আমরা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি তারাও কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। আপনি জানেন যে এর আগে একটি জুহুর ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গিয়েছিল, যে কারণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে যেন আর কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে। তো আমরা যেটি দেখেছি, বিপুল সংখ্যক মুসল্লি কিন্তু বিশাল সামিয়ানার নিচে বসে যে বয়ান হচ্ছে সেই বয়ান তারা শুনছে এবং মুসল্লিরা যেটি বলছেন, এখান থেকে দিন এবং ইসলাম সম্পর্কে তারা জ্ঞান আহরণ করে তারা এখান থেকে গিয়ে নিজ নিজ এলাকায় গিয়ে সে অনুযায়ী চলবেন। তাছাড়া আপনি জানেন যে তাবলিকের এখান থেকে যে আগামী রবিবার যে আখেরি মোনাজাত হবে, মোনাজাতের পর এখান থেকে চিল্লায় বের হয়ে যাবে অনেক সাথী, তারা বিভিন্ন জায়গাতে ইসলামের দাওয়াতে বের হবে। তাছাড়া আপনি জানেন আগামীকাল শুক্রবার দেশের সবচেয়ে বড় জুমার নামাজ অনুষ্ঠিত হবে এই ইজতেমা ময়দানে এবং সেই জুমার নামাজে অংশ নিতে ইতিমধ্যে কিন্তু গাজীপুর সহ বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে শুরু করেছে। তারা বলছে যে বেশি লোকের সাথে একসাথে নামাজ আদায় করলে বেশি সোয়াব আছে, সেই সোয়াবের আশায় মূলত মুসল্লিরা আসতে শুরু করেছে জুমার নামাজের জন্য। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রফিকুল ইসলাম খান টঙ্গীর তুরাগ তীর থেকে ইজতেমা ময়দানের খবর জানাচ্ছিলেন।